আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রমজান স্পেশাল পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা বাঙালিরা রোজার মাসে ইফতার টেবিলে ডেজার্ট বলতে বুঝে থাকি দই, জিলাপি আর বুন্দিয়া। সারা বছর আমরা খাই বা না খাই, কিন্তু রমজান মাসে আমরা একদিন হলেও এই খাবারটা কিনে খাই। তাহলে চলুন আমরা দোকান থেকে কিনে না খেয়ে নিজের হাতে বানিয়ে খাই। আমার এই টিপসটা ফলো করেন, তাহলে পারফেক্টভাবে বুন্দিয়াটা বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন আমি বুন্দিয়াটা বানানো শুরু করি। তাহলে দেখুন, আমি বুন্দিয়া বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ বেসন। আমি বেসনটা আগে থেকে একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি। দুই কাপের ভিতরে 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। আমি এখন বেসনটাকে একটা চামচের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমার 2 কাপের মধ্যে 1 কাপ পানি দিলেই যথেষ্ট। ব্যাটারটা ঘনও হবে না, নরমও হবে না, এটা মিডিয়াম সাইজের মাখিয়ে নিতে হবে। তাহলে দেখুন, আমার বুন্দিয়া বানানোর জন্য ব্যাটারটা পারফেক্টভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলাদা একটা পাত্রে কিছুটা তুলে নেব। এখন আমি দিয়ে দেবো এতে লিকুইড কিছু ফুড কালার। আমি ফুড কালারটা অল্প একটু দিব। এখন আমি ফুড কালারটা সুন্দর করে এর সঙ্গে মিক্সড করে নেব। আপনাদের হাতের কাছে যদি লিকুইড ফুড কালারটা না থাকে, তাহলে আপনারা জাফরাং দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি 10 মিনিট পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম। বুন্দিয়া বানানোর জন্য আমার এরকম ফুটো ফুটো একটা ঝাঁঝরা চামচ লাগবে। আমি সেটাকে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা ঝুড়ির সাহায্যে এটা বানিয়ে নিতে পারেন। চুলায় দিয়ে দিয়েছি সয়াবিন তেল, এটা গরম হতে থাক। তেলটা গরম হয়েছে কিনা আমি একটু ট্রাই করে নিই। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। এটা বেশি উঁচায়ও রাখা যাবে না, বেশি নিচেও নামানো যাবে না। চামচটা বারে বারে ধুয়ে নিতে হবে, তাহলে বুন্দিয়াগুলো সুন্দর হবে। তাহলে দেখুন, আমার বুন্দিয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমার বুন্দিয়াগুলো কি সুন্দর মুক্তার দানার মতো গোল গোল হয়েছে। আমি আরও একবার আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। আমি চামচটা ধুয়ে নিয়েছি। এটা ঝাঁকিও দেওয়া যাবে না, ঝাঁকি দিলে বুন্দিয়াগুলো লম্বা লম্বা হবে।
বুন্দিয়াগুলো হালকা করে ভেজে নিতে হবে। এটা কড়া করে ভাজলে চিনি শিরাটা ভিতরে ঢুকবে না। এখন আমি কালারিংগুলো বানাই নিচ্ছি। তাহলে দেখুন আমি এটাকে হালকা করে ভেজে নিয়েছি। তাহলে দেখুন আমার সব বুন্দাগুলো পারফেক্টভাবে বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে চিনি শিরা দেব। আমি চিনি শিরা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিচ্ছি 1 কাপ পানি। আমি 2 কাপ বেসনের জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে আমার এখানে চিনি শিরাটা জমে যাবে না। এটা 1 থেকে 2টা বলক আসলেই নামিয়ে নিতে হবে। তাহলে দেখুন চিনি শিরাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। চিনি শিরাটা বানানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বুন্দার মধ্যে। আমি এখানে সবটুকু শিরা দিয়ে দেব। এখন এটাকে আমি উল্টে পাল্টে নেড়ে দেব। আমার এটা নাড়া হয়ে গেছে। আমি এখন এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো ভিউয়ার্স, আমি আবারও 2 থেকে 3 ঘন্টা পর আপনাদের সামনে ফিরে এলাম। তাহলে দেখুন আমার এখানে বুন্দিয়াটা খুবই সুন্দর ঝরঝরা এবং রসালো হয়েছে। বুন্দিয়াগুলো খুব সুন্দর ভিজেছে। আমি এই বুন্দিয়াটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে আরও কয়েকবার নেড়ে দিয়েছি। তা আমার এই বুন্দিয়া বানানোটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।